হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাক্সওয়েল রাসেল। আপনাদের সবাইকে আমার চ্যানেলটিতে স্বাগতম। আজকে একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বর্তমান টেকনোলজির দুনিয়ায় অনেক কিছু আপডেট হয় এবং অনেক কিছু আমি চেষ্টা করি টেকনোলজি সম্পর্কে আপনাদের সামনে কিছু ভিডিও আপলোড দিতে। তো আজকে আমি এনাদার কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। নেট দুনিয়ায় অনেক কিছু পরিবর্তিত। ঠিক আছে? এই নেট দুনিয়ায় কত কি ঘটে যাচ্ছে তথ্য প্রযুক্তিতে। আমি চেষ্টা করব সবসময় আপনাদের এরকম কিছু সামনে উপস্থাপন করার। তো আজকের বিষয়টাই থাকছে ভিউয়ার্স, আজকের বিষয় থাকছে ফেসবুক প্রফেশনাল মোড অন করবেন কিভাবে? হ্যাঁ, অবশ্যই আপনি ফেসবুকে একটা প্রফেশনাল মোড এসেছে আপনারা যাতে ইনকাম করতে পারবেন সেটা আজকে দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা বিষয়টা জেনে গেছেন যে কি সম্পর্কে আজকের এই ভিডিও। তো আজকে ভিডিওটা অবশ্যই আপনার কিন্তু খুব একটা কাজে লাগবে। ঠিক আছে? এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। চলুন আমরা মেইন ভিডিওতে ফিরে যাই। ভিউয়ার্স, আপনাকে সর্বপ্রথমে যেতে হবে ফেসবুকে। ফেসবুক অবশ্যই আপনি আপডেট করে নেবেন। ঠিক আছে? পুরাতন ভার্সন হবে না, নতুন ভার্সন আপনার লাগবে। আপনার প্রোফাইলে গিয়ে দেখুন, আমি স্ক্রল করে দেখা যাচ্ছে আমার এটা কিন্তু প্রোফাইল। এখানে ডান পাশে, উপরের ডান পাশে এখানে ক্লিক করবেন 3 বাটনে। এখানে দেখা যাচ্ছে এখানে নিচের দিকে স্ক্রল করে লেখা আছে টার্ন অন প্রফেশনাল মোড। যাদের এই অপশনটা পাবেন, যারা পাবেন তারাই কিন্তু প্রফেশনাল এটা চালু করতে পারবেন। হ্যাঁ, এটা কিন্তু আমি অনেক খুশি যে এটা আমি পেয়েছি। টার্ন অন প্রফেশনাল মোড এটার মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। ঠিক আছে? আপনার ভিডিও আপলোড করার মাধ্যমে। তো আমি এখানে টার্ন অন করব। টার্ন অন করে এখানে আছে ফিনিশ সেট আপ ইউর প্রোফাইল। এখানে প্রোফাইলটা একটু সেট আপ করতে হবে। যেমন এস্টাবলিশ ইউর প্রেসেন্স, এখানে আছে অ্যাড ইউর বায়ো। এখানে আমার বায়ো সেট করতে হবে। এখানে প্রোফাইল পিকচার সেট করা আছে, কভার ফটোও কিন্তু সেট করা আছে, কিন্তু ফার্স্টেরটা একটু শর্ট আছে, অ্যাড ইউর বায়ো। ঠিক আছে? বায়োডাটা আমার কিছু শর্ট আছে, এখানে আমাকে ক্লিক করতে হবে। তারপরে এখানে আসতেছে আপডেট পেজ ইনফো। ঠিক আছে? আপডেট ডিসক্রিপশন, এখানে আপনার আমি দিলাম ম্যাক্সওয়েল রাসেল। দেন আমি লিখব, ধরেন কি লেখা যায় আপনারা ইচ্ছা মতো লিখবেন। যেমন আমি লিখলাম ম্যাক্সওয়েল রাসেল টেকনোলজি অ্যান্ড ব্লগস। ঠিক আছে? আপনারা আপনার যে চ্যানেল বা আপনার যে প্রোফাইলটা থাকবে আপনি যে কোনো ইচ্ছা দিতে পারবেন। ঠিক আছে? আমি এখানে কিন্তু আমি আমার অপশনটা সিলেক্ট করে নিলাম। দেখুন, দেন এরপরে 3টা অপশন কিন্তু আমার 3টাই কিন্তু এখানে ফিল হয়ে গেছে। দেখুন নিচেরটা দেখুন, এস্টাবলিশ ইউর প্রসেস। এখানে কিন্তু 3টা অপশনের মধ্যে 3টা কিন্তু আমার ফিল আপ হয়ে গেছে। ঠিক আছে? আপনারা এখানে ঠিক করে নেবেন। আপনার কোনো তথ্য গ্যাপ থাকলে সেটা শেষ করে নেবেন। এখন আছে কানেক্ট ইউর অডিয়েন্স। এখানে ক্রিয়েট অ্যান্ড নিউ অ্যাকাউন্ট। ঠিক আছে? মানে ক্রিয়েট নিউ কন্টেন্ট আপনি করতে হবে। এখানে একটা ভিডিও বা অডিও বা কথাবার্তা আপনি কিন্তু আপলোড দিতে হবে। ঠিক আছে? এখানে আপনার করবেন। হ্যাঁ, দেন আমি এখানে আমার কিছু একটা গ্যাপ ছিল, যেমন ওয়ার্কিং, মানে বায়োতে আমার কিছু শর্ট ছিল, সেই বায়োটা আমি করে নিচ্ছি। সেটা হলো আপনার এডুকেশন আছে, দেন ওয়ার্কিং, সিটি আছে, বগুড়া দিয়ে দিলাম সিটি। আর আমি কি চ্যানেল কি সম্পর্কে লিখবো সেটা একটু লিখে দিই। আমি যেহেতু ব্লগস করবো এই জন্য আমি ব্লগারটাই দিয়ে দিলাম। যেহেতু আমি ভিডিও সারি ব্লগার, আমি সেভ দিয়ে দেবো। কারেন্ট সিটি বগুড়া আছে, হোম টাউন বগুড়া আছে। হ্যাঁ, ঠিক আছে। রিলেশনশিপ নাই, ঠিক আছে। জয়েন এপ্রিল 2013, ফেসবুকটা জয়েন হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, আমার বায়োটা একটু ঠিক করে নিচ্ছি। আপনারা এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন, বায়োডাটা ঠিক করতে পারবেন। আমি জাস্ট আবার দেখে নিলাম যে সব কিছু ঠিক আছে কিনা। এখন আমার একটা গ্যাপ ছিল, সেটা হলো ওয়ার্ক। আমি যেখানে কাজ করি সেই কাজের এখানে আপনি সার্চ করবেন। যেমন আমি রবিতে কাজ করি, রবি আজিয়াটা লিমিটেড, এই জন্য আমি এখানে রবি আজিয়াটা লিখে সার্চ করব। রবি আজিয়াটা লিমিটেড এখানে সার্চ করার পর আপনি এখানে আপনার পদবি এবং কয় তারিখে আপনি জয়েন করেছেন এটা কিন্তু লিখতে পারবেন। যেমন আমি জব টাইটেল দিলাম, আমার টাইটেল মানে আমি যে কাজটা করি, ধরেন আমি রবিতে আছি সুপারভাইজার পোস্টে। তো সুপারভাইজার, তারপর দেব আপনার এখানে আছে ধরেন
মার্কেটিং সেলস সুপারভাইজার। হ্যাঁ, আমি এটা সিলেক্ট করে নিলাম। লোকেশন আছে, লোকেশনটা আপনারা যে এলাকায় কাজ করেন আপনি দিয়ে দিবেন। আমি দিলাম বগুড়া, ঠিক আছে, আমি বগুড়া দিয়ে দেবো, পুরন বগুড়া, রাজশাহী। আপনি যেটা ইচ্ছা দিতে পারবেন, আপনি যেখানে কাজ করেন সেটার অপশনটা সিলেক্ট করে দিয়ে দিবেন। এবং ডিসক্রাইব ইউর হেয়ার অপশনাল, এটা আমরা দিলেও চলবে, না দিলেও চলবে। জাস্ট আমি আপনাদের এগুলো দেখাইতেছি। দেখুন, অ্যাড ডিটেলসে কিন্তু অ্যাবাউট ইউর সেলফ, অ্যাড ডিটেলস অ্যাবাউট ইউর সেলফ এটা আমি করে ফেলেছি। নিচেরটাও কিন্তু তিনটার মধ্যে তিনটা হয়েছে, উপরের দুটোর ভিতরে একটা কিন্তু এখন শর্ট আছে, সেটা হলো ক্রিয়েট নিউ কন্টেন্ট। এই দেখুন আমি দেখাতেছি, এখানে ডান পাশে একটু থ্রি ডটে ক্লিক করার পর দেখুন এখানে ক্লিক করতে পারবেন। এখন কথা হলে এখন একটা জিনিস আপলোড দিতে হবে, বা আপনাকে একটা কিন্তু কোনো কিছু পোস্ট করতে হবে। যেমন আমি হোয়াট ইজ ইউর মাইন্ডে আমার কপি করা ছিল, আমি এখানে জাস্ট পেস্ট করে নেব। না, এখানে আমি লিখলাম, ধরুন হ্যালো লিখলাম, ঠিক আছে, আমি হ্যালো লিখে এটাকে আমি পোস্ট করে দেবো। দেখি, আর এটা পোস্ট করার সাথে সাথে কিন্তু একটা দেখুন, পোস্ট করার সাথে সাথে কিন্তু আমার ওইটা কিন্তু ফিল আপ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। দেখুন তিনটা অপশন, উপরের তিনটা দেখাচ্ছে, তিনটাই কিন্তু ফিল আপ, এবং নিচেরটাও কিন্তু ক্রিয়েট নিউ কন্টেন্ট, এটাও কিন্তু ফিল আপ হয়ে গেছে। মানে অল ওকে, আমার যে পাঁচটা দরকারি ছিল, যেটা বাকি ছিল তথ্য দেওয়া, সে পাঁচটা কিন্তু একেবারে কিন্তু ফিল আপ হয়ে আছে। দেখুন আমার এখানে বায়ো ঠিক আছে, কভার ফটো ঠিক আছে, প্রোফাইল পিকচার ঠিক আছে। প্রোফাইল পিকচার আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যেহেতু প্রফেশনাল মোডে অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দেখুন প্রফেশনাল যখন আমি অন করলাম, দেখুন আমার প্রোফাইলটা কিন্তু পেজ আকারে হয়ে গেছে, ঠিক আছে, ম্যাক্সওয়েল রাসেল। দেখুন আমার 4.2K ফলোয়ার্স কিন্তু আছে, এবং 490 কিন্তু ফলোয়িং আছে, ঠিক আছে, এটা কিন্তু আমার এখানে শো করতেছে। হ্যাঁ, আপনি এখানে সব কিছু দেখতে পারবেন, আপনার ফলোয়ার কত। অনেক একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হলো প্রফেশনাল মোড অন করার পর কিন্তু এগুলো কিন্তু আসবে, ঠিক আছে। এখন কিন্তু ফেসবুক যে প্রোফাইল, কিন্তু আপনার পেজের মতো কিন্তু এটা হয়ে গেছে, ঠিক আছে, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে আপনি কিছু কিছু ইন্টারফেস দেখতে পারবেন, এটা করার পর আপনারা এখানে দেখে নেবেন। দেখুন প্রফেশনাল মোডে এখানে কিন্তু আছে কমেন্ট, মডারেশন, সিম্পল, মডারেশন অ্যাসিস্ট, এটা আপনারা পড়ে নেবেন। অনেক কিছুই লেখা আছে, দেখে দেখে পড়ে নেবেন। আর একটা জিনিস, আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। আর একটু আছে, ভিডিও শেষের দিকে আমরা চলে এসেছি। তো যাই হোক, আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখবেন এখানে ক্রিয়েট পোস্ট আছে, এখানে আপনি কিন্তু পোস্ট করতে পারবেন আপনার ইচ্ছা মতো। দেন এখানে স্টার আছে, মডারেশন অ্যাসিস্ট আছে, ঠিক আছে। দেন আমি এখন দেখাবো একটা জিনিস, সেটা হলো আমি স্ক্রল করতেছি, উপর দিকে স্ক্রল করতেছি, স্ক্রল করে এখানে একটা অপশন আসবে। দেখুন আমি থ্রি ডটে আবার ক্লিক করব নতুন করে। এবার আমি দেখাবো, দেখুন নিচের দিকে আমি কিন্তু একটা ভিডিও ছেড়েছি। হ্যাঁ, সেটা হলো নিজের মতো করে ইউটিউবে ইউজার নেম বানিয়ে ফেলুন, এটা কিন্তু আমি আপলোড করেছিলাম আমার এই প্রোফাইল থেকে। প্রোফাইল কিন্তু এখন পেজের মতো হয়ে গেছে, আগে আমি বলেছি। দেখুন অ্যাবাউট দ্য নাম্বার অফ ফলোয়ার্স, এখান থেকে আপনি ফলোয়ার্স কে হয়েছে এবং আপনি কাকে ফলোইং করেছেন এবং ফ্রেন্ড কে, এটা কিন্তু সব কিছু কিন্তু শো করবে, ঠিক আছে। প্রফেশনাল অন যে করেছেন বা করবেন, এতে কিন্তু কিছু উপকার আছে এবং অপকারও আছে। তো উপকারটাই বেশি। অপকার এবং উপকার সম্পর্কে আমি একটা ভিডিও আপলোড করব, আপনারা সেটা দেখে নিন যে প্রফেশনাল মোড অন করলে উপকার কি এবং উপকার এবং অপকার। যাই হোক, উপকার কি এবং অপকার কি এটা আমি আপনাদের জানিয়ে দেবো, আপনারা ভিডিওটা দেখে নিন। আর হ্যাঁ, আপনারা কিন্তু ধৈর্য সহকারে দেখেছেন। তো আমি একটা জিনিস দেখাইতেছি, থ্রি ডটে আবার যদি ক্লিক করি, এখান থেকে কিন্তু আপনি প্রফেশনাল কিন্তু দেখুন টার্ন অফ প্রফেশনাল মোড, এখানে ক্লিক করলে আপনার কিন্তু প্রফেশনাল মোডকে কিন্তু অফ হয়ে যাবে এবং কিন্তু আবার অন করলে কিন্তু আবার অনও করতে পারবেন।
সম্পূর্ণ ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন, এজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করবেন এবং পাশাপাশি যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ওপেন করে রাখবেন। আশা করি আমি আপনাদের ভালো ভালো তথ্য প্রযুক্তি সম্পর্কে কিছু আপডেট দিতে পারবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবসময়।